তোমরা তোমাদের জীবনের সর্বপ্রথম যে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলে সেটা ছিল মাধ্যমিক পরীক্ষা। আর কয়েকটি মুহূর্তের পর প্রকাশিত হতে চলেছে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট। এটিও তোমাদের জীবনের আরেক অন্যতম পরীক্ষা। তবে সমস্ত পরীক্ষাতেই যে মানুষ উত্তীর্ণ হয় এমনটি না, বেশ কিছু পরীক্ষায় আমরা কিন্তু অনুত্তীর্ণ হয়ে থাকি। তো সেই ক্ষেত্রে হতাশ হওয়ার বা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ জীবন আমাদের সর্বদাই দ্বিতীয় সুযোগ কিন্তু দিয়ে থাকে। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা সেটি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন রেজাল্ট চেক করতে যাবে, আমি দেখিয়ে দিয়েছি কোন লিঙ্কের মাধ্যমে তোমরা রেজাল্ট চেক করতে পারবে, কিভাবে রেজাল্ট চেক করবে। তো আগের ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। যখন তোমরা রেজাল্ট চেক করবে সেই ক্ষেত্রে বেশ কিছু ছাত্রছাত্রী হয়তো দেখতে পাবে রেজাল্ট চেক করতে গিয়ে সেখানে লেখা আসছে কন্ট্যাক্ট উইথ ইয়োর স্কুল বা কন্ট্যাক্ট উইথ ইয়োর ইনস্টিটিউশন। আবার অনেক ক্ষেত্রে অনেকের কোনো রকম নাম্বার সই করছে না, কিচ্ছু লেখাই আসছে না, পাস করেছো না ফেল করেছো কিচ্ছু দেখতে পাচ্ছ না। তো সেই ক্ষেত্রে তোমাদের কি করণীয় বা এরকম হয় কেন আজকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আশা করি বিষয়টি বুঝতে পারবে। দেখো, আমরা আগে যখন ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখেছিলাম মানে বিগত বছরগুলিতে, তখন কিন্তু এই লেখাগুলি কিছু কিছু ক্ষেত্রে শো হতো। তার কারণ কি জানিয়ে দিচ্ছি। তার আগে মনে রাখবে, তোমরা কিন্তু প্রথম যারা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষায় অনলাইনে রেজাল্ট দেখছো, এর আগে কিন্তু সেমিস্টার পরীক্ষা হয়নি। তাই সেই ক্ষেত্রে আমরা অনুমান করছি আগে যেমন এই লেখাগুলি শো হতো, সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রেও এই লেখা কিন্তু শো হবে। বুঝতে পেরেছো? তো এমন লেখা যদি শো হয় যে কন্ট্যাক্ট উইথ ইয়োর স্কুল বা কন্ট্যাক্ট উইথ ইয়োর ইনস্টিটিউশন, তার মানে বুঝতে হবে তুমি কোনো না কোনো একটি পরীক্ষায় ফেল করেছো বা পাস করতে পারোনি। বোঝা গেছে? এই লেখাটি শো হওয়ার অর্থ এটি যে তুমি ফেল করেছো, তুমি পাস করতে পারোনি। এরপর কি করণীয় এটি ভালো করে বুঝবে। যদি তুমি কোনো কারণে ফেল করে যাও বা পাস করতে না পারো, তাহলে সেই নাম্বার কিন্তু তোমার অনলাইনে শো হবে না। তাহলে কি করতে হবে? তোমাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। তারপর স্কুলের শিক্ষক মহাশয়রা যেদিন তোমাদের রেজাল্ট দেবে, পর্ষদের নোটিফিকেশনে স্পষ্টত বলা হয়েছিল স্কুলের শিক্ষক মহাশয়দের রেজাল্ট প্রিন্ট আউট করতে হবে। সেই প্রিন্ট আউট করার পর রেজাল্টে স্কুলের শিক্ষক মহাশয়দের সিল মেরে সই করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। তাই তোমাকে খবর নিতে হবে স্কুল কোন দিন রেজাল্ট দিচ্ছে। সেদিন স্কুলে যাবে, স্কুলে গিয়ে রেজাল্টটি সংগ্রহ করবে, রেজাল্ট সংগ্রহ করে দেখবে কোন সাবজেক্টে তুমি ফেল করেছো বা কত নাম্বার পেয়েছো। তখনই তুমি কিন্তু জানতে পারবে যে কত নাম্বার তুমি পেয়েছো বা ফেল কি করে করেছো। তার আগে কিন্তু জানতে পারবে না, কারণ অনলাইনে তুমি ফেল করলে তোমার রেজাল্ট দেখাবে না। ক্লিয়ার হলো? তো সেই ক্ষেত্রে তোমাকে স্কুলে গিয়ে রেজাল্টটি সংগ্রহ করতে হবে। 2 থেকে 3 দিন সময় কিন্তু লাগবে। অনলাইনে রেজাল্ট দেখার পর 2-3 দিন সময় তোমাকে দিতে হবে স্কুলকে, তারপর স্কুল রেজাল্ট তোমাদের হাতে তুলে দেবে। ক্লিয়ার? এবার তুমি যদি ফেল করে যাও তাহলে একেবারে যে ভেঙে পড়লাম, হতাশ হয়ে গেলাম, কোনো প্রয়োজন নেই। তার কারণ তুমি কিন্তু চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। এটি হচ্ছে সব থেকে বড় সুযোগ সেমিস্টার পরীক্ষায়। তুমি চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। আর যে সাবজেক্টটিতে তুমি থার্ড সেমিস্টারে ফেল করলে সেই সাবজেক্টেরও পরীক্ষা তুমি কিন্তু দিতে পারবে। ক্লিয়ার? সাপ্লিমেন্টারি হিসাবে। এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কিভাবে দিতে হবে, কখন হবে, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি কিন্তু আগে দিয়েছি, বিস্তারিত তথ্য আলোচনাও করে দিয়েছি, পারলে ভিডিওগুলো দেখে নিও। তাহলে থার্ড সেমিস্টার পরীক্ষায় যারা ফেল করছো তারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। আর যে সাবজেক্টে ফেল করছো সেই সাবজেক্টের সাপ্লিমেন্টারি তোমায় কিন্তু চতুর্থ সেমিস্টারে দিতে হবে। সাপ্লিমেন্টারিতে তুমি যদি পাস করে যাও তাহলে খুব ভালো কথা। সাপ্লিমেন্টারি দেওয়ার পরও তুমি যদি ফেল করো তাহলে তোমার 1 বছর কিন্তু নষ্ট হবে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আশা করি এই সমস্যার সম্মুখীন সকলকে হতে হবে না। আমরা চাইবো যাতে কাউকে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু পরীক্ষার নিয়ম, সকলকেই তো পাস করানো যায় না। কোনো না কোনো ছাত্রছাত্রী হয়তো ফেল করবেই বা অনুত্তীর্ণ হবেই। তো ফেল করা মানে কিন্তু হেরে যাওয়া না, ফেল করা মানে আবার নিজেকে নতুন করে তৈরি করা। তো সেই ক্ষেত্রে নিজেকে নতুন করে তৈরি করে চতুর্থ সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমাদের বাজিমাত করতে হবে। বোঝা গেছে? তো চলো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। আর হ্যাঁ, তোমরা কে কত নাম্বার পেলে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলো না।